আরজিকর মেডিকেলে দুর্নীতি মামলায় 9 ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আরজিকর কাণ্ডে দ্বিতীয়বারের জন্য সিএফএসএল করতে 5টি ডিভিআর ও 5টি হার্ড ডিস্ক পাঠানো হয়েছিল। এই রিপোর্ট এসেছে, রিপোর্ট খতিয়ে দেখা চলছে, আদালতে জানালো সিবিআই। সিএফএসএল রিপোর্টে তথ্য নষ্ট হয়েছে কিনা জানানো হয়নি। ডিভিআর থেকে কিছু ডিলিট করলে এক্সট্রাকশন করা যায়। দুর্নীতি মামলায় চার্জশিট দিলেও মামলা নিয়ে কিছু জানায়নি সিবিআই। আদালতে সওয়াল সন্দীপ ঘোষের আইনজীবীর, জেল হেফাজতে নেওয়ার প্রয়োজন কি? কোনো নতুন তথ্য সিবিআই দেখাতে পারেনি। আদালতে সওয়াল অভিজিৎ মণ্ডলের আইনজীবীর, সরকারি চাকুরে পালানোর বিষয় নেই। আদালতে সওয়াল অভিজিতের আইনজীবীর, অবশ্যই পালানোর সম্ভাবনা আছে, অন্য কেসে পুলিশ কমিশনারকে পাইনি। আদালতে পাল্টা সওয়াল সিবিআই এর। অন্যদিকে 5ই সেপ্টেম্বর সাগর দত্ত মেডিকেল কলেজে যে গন্ডগোলের ঘটনা ঘটেছিল তার র্যাগিং এর কারণে ঘটেনি, আদালতে জানিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শিক্ষক দিবস পালনকে কেন্দ্র করে দুই দলের মধ্যে সংঘর্ষ হয়, এরকমই তথ্য দিয়েছে সাগর দত্ত হাসপাতাল কর্তৃপক্ষ আদালতে। এখানে যে অভিযোগ আছে সেখানে দেখা যাচ্ছে যে জুনিয়র চিকিৎসকরা গেট ভাঙার চেষ্টা করছে, যার ফলে সিনিয়ররা আহত হতে পারতেন। সেক্ষেত্রে এখানে অপরাধমূলক মামলা হতে পারে, তবে এটা সম্ভবত র্যাগিং নয়, বক্তব্য বিচারপতি জয় সেনগুপ্তর। কলকাতা হাইকোর্টে বুধবার পরবর্তী শুনানি রয়েছে। 5ই সেপ্টেম্বরের গন্ডগোলের ঘটনায় 11 জন পড়ুয়াকে সাসপেন্ড করে কলেজ কর্তৃপক্ষ। তার প্রেক্ষিতে মামলা। পরীক্ষায় বসার অনুমতি দিলেও ক্লাস করার বা কলেজে প্রবেশ করার অনুমতি দেয়নি আদালত। 4 মাসের মধ্যেই অভিক দে বিরূপাক্ষ বিশ্বাসের প্রত্যাবর্তন। রাজ্য মেডিকেল কাউন্সিলে ফেরানো হলো অভিক দে বিরূপাক্ষ বিশ্বাসকে, যাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ছিল, থ্রেড কালচারের অভিযোগ ছিল যাদের বিরুদ্ধে, এবং দেহ উদ্ধারের দিন ক্রাইম সিনে দেখা গিয়েছিল বলেও অভিযোগ ছিল। রাজ্যের একাধিক কলেজে থ্রেড কালচার চালানো, পরীক্ষায় নম্বর কারচুপির চেষ্টার অভিযোগ, মিথ্যা তথ্য দিয়ে কোটা ব্যবহার করে পিজিটির সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ, মেডিকেল কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে জোর করে টাকা তোলার অভিযোগ। আর এরপরই রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে দুজনকে সরিয়ে দেওয়া হয়। ফের দুজনকেই ফিরিয়ে নেওয়া হয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিলে, জানালেন সুশান্ত রায়, রাজ্য মেডিকেল কাউন্সিলের সহ সভাপতি। তিনি বলছেন এই দুজনের ক্ষেত্রে কোনো অভিযোগই জমা পড়েনি। সেই সময় তো আপনারা জানেন যে মেডিকেল কাউন্সিল থেকে ডিসিশন নেওয়া হয়েছিল, প্রেসিডেন্ট নিয়েছিলেন সকলের সম্মতি নিয়ে, যে যেহেতু তখন একটা ওরকম ধরনের অভিযোগ উঠছিল, তাই জন্য তাকে মেডিকেল কাউন্সিলের সমস্ত কাজকর্মতে ডিভার্ট করা হয়েছিল। পরবর্তীকালে তার এগেনস্টে কোনো কিছু পাওয়া যায়নি, একটা সিঙ্গেল কমপ্লেন্টও আসেনি, তথ্য দিয়ে কোনো কিছু আসেনি। খুব সঙ্গতভাবে তার ডিভার্টের যে ছিল সেটা কবেই উঠে গেছে, সে তো চিঠি দিয়ে করা হয়েছে। এবারে জনে জনে লোককে জানানো সম্ভব নয়, কোথায় কোথায় জানাবেন আপনি যে তার ডেবার্ড যেটা ছিল, যে পাবন্দি যেটা ছিল সেটা উঠে গেছে, এটা লোকের জানানোর ব্যাপার নেই। তো এগুলো যা অর্ডার সেটাই হয়, সেভাবেই করা হয়েছে। বিরূপাক্ষর ক্ষেত্রে কি একই? হ্যাঁ, করা হয়েছে তো, কারণ ওদের নামে কোনো কমপ্লেন নেই, তো একটা কমপ্লেন থাকবে। তো সেই সময়তে একটা আপনারা বুঝতে পারেন কিছু কিছু সিচুয়েশন থাকে যখন এটা করতে মানে প্রেসিডেন্ট সাহেব এটা বাধ্য হয়েছিলেন করতে, কিন্তু একটা কমপ্লেন তো পড়বে, রিটেন কমপ্লেন কিছু পড়বে যেটাকে নিয়ে আলোচনা হবে। কোনো কমপ্লেন নেই, তাদের কিচ্ছু নেই, তো কেন তাকে ওই মানে এটা রাখা হবে আর কি, আটকে রাখা হবে।